নানাভাবে শিক্ষা পেয়েও দুর্জন সাধু হয় না। নিমগাছ যেমন আমূল জল সিদ্ধ করো কিংবা দুধে ভিজিয়ে রাখলেও কখনো মধুর হয় না। গুরু শিষ্যকে যদি একটি অক্ষর শিক্ষা দেন, তবে পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যা দিয়ে সেই শিষ্য গুরুর ঋণ শোধ করতে পারেন। সদ্গুণ সম্পন্ন একজন পুত্র অযোগ্য শত পুত্রের চেয়ে অনেক শ্রেয়, কারণ রাতের আকাশে একটিমাত্র চাঁদই কিন্তু আকাশের সমস্ত অন্ধকারকে দূর করতে পারে। দুর্জন ব্যক্তি বিদ্বান হলো যে কোনো মূল্যে তাকে এড়িয়ে চলা উচিত, কারণ মণিভূষিত বিষাক্ত সাপও অধিক ভয়ঙ্কর হয়ে থাকে। বিষের পাত্র থেকে অমৃত, অপবিত্র স্থান থেকে স্বর্ণ, সবচেয়ে নিজ ব্যক্তির কাছ থেকেও জ্ঞান এবং নিজ বংশের পরিবার থেকেও গুণবতী স্ত্রী গ্রহণ করা উচিত। 5 বছর বয়স অবধি পুত্রদের লালন করবে, 10 বছর অবধি তাদের চালনা করবে, 16 বছর পরলে তাদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করবে। 3টি বিষয়ে সন্তোষ বিধায় নিজের পত্নীতে, ভোজনে এবং ধনে, কিন্তু অধ্যয়ন, জপ আর দান এই 3 বিষয়ে যেন কোনো সন্তোষ না থাকে। উৎসবে, বিপদে, দুর্ভিক্ষে, শত্রুর সঙ্গে সংগ্রামকালে, রাজদ্বারে এবং শ্মশানে যে সঙ্গে থাকে সেই হচ্ছে প্রকৃত বন্ধু। বিদ্যার চেয়ে বন্ধু নেই, বেধির চেয়ে শত্রু নেই, সন্তানের চেয়ে স্নেহ পাত্র নেই, দৈবের চেয়ে শ্রেষ্ঠ বল নেই। দুর্জনের সঙ্গ ত্যাগ করো, সাধু সঙ্গে ভজন করো, দিনরাত সর্বদা পূর্ণকর্মে লিপ্ত থাকো এবং সর্বদা এই জগতের অনিত্যতাকে স্মরণে রেখো। দুষ্টা স্ত্রী, প্রবঞ্চক বন্ধু, দুর্মুখ বৃত্ত এবং সর্প গৃহে বাস মৃত্যুদ্বার, এই বিষয়ে সংশয় নেই। একটিমাত্র পুষ্পিত সুগন্ধ বৃক্ষে যেমন সমস্ত বন সুবাসিত হয়, তেমনি একটি সুপুত্রের দ্বারা সমস্ত ফুল ধন্য হয়। পরপত্নীকে যে মায়ের মতো দেখে, অন্যের জিনিসকে যে মূল্যহীন মনে করে এবং সকল জীবকে যে নিজের মতো মনে করে, সেই যথার্থ জ্ঞানী। রাতের ভূষণ চাঁদ, নারীর ভূষণ পতি, পৃথিবীর ভূষণ রাজা, কিন্তু বিদ্যা সবার ভূষণ। দারিদ্র্য, রোগ, দুঃখ, বন্ধন এবং বিপদ সবকিছুই মানুষের নিজেরই অপরাধ স্বরূপ বৃক্ষের ফল। যারা রূপ যৌবন সম্পন্ন এবং উচ্চ কুলজাত হয়েও বিদ্যাহীন, তারা সুবাসীন পলাশ ফুলের মতো বেমানান। বইতে থাকা বিদ্যা, পরের হাতে থাকা ধন একই রকম, প্রয়োজনকালে তা বিদ্যা বিদ্যাই নয়, ধন ধনই নয়। স্বভাবত কেউই আমাদের বন্ধু কিংবা শত্রু হয় না, একমাত্র কাজের দ্বারাই মানুষ আমাদের বন্ধু কিংবা শত্রু হয়। নখযুক্ত প্রাণী, সিংহওয়ালা জন্তু, অস্ত্রধারী ব্যক্তি এবং রাজনীতিবিদকে কখনোই বিশ্বাস করতে নেই। অতিরিক্ত স্নেহ করার ফলে সন্তানের অনেক দোষ জন্মায়, কিন্তু কঠোরতার দ্বারা তার সুন্দর চরিত্র গড়ে ওঠে। অবহেলায় কর্মনাশ হয়, যথেষ্ট ভোজনে কুলনাশ হয়, জাঞ্ছায় সম্মান নাশ হয়, দারিদ্র্যে বুদ্ধি নাশ হয়। নিজের দুর্বলতা কাউকে জানাবেন না, সলাপ পরামর্শের সময় কোনো জেদ করা উচিত নয়। শত্রু দেশের গুপ্তচরদের উপরে সর্বদা দৃষ্টি রাখা উচিত। যার উপরে বিশ্বাস থাকে না তাকে কখনো বিশ্বাস করা উচিত নয়। আত্মরক্ষা হলে তবেই সকলের রক্ষা হয়, অহংকারী হলে গোপন রহস্য শত্রু জেনে ফেলে। সর্বদা শত্রুর প্রচেষ্টার উপরে দৃষ্টি রাখুন, যে কোনো সম্পর্ক উদ্দেশ্যের সাথে যুক্ত হয়ে থাকে। বার্ধক্যে বেড়ে ওঠা ছোট রোগকে উপেক্ষা করবেন না। প্রতিবেশী দেশের সাথে সন্ধি হলো তার গতিবিধিকে উপেক্ষা করা উচিত নয়। বন্ধুরা, কথাগুলো কেমন লাগলো? যদি ভালো লাগে আমার পাশে থাকতে একদমই ভুলবে না।